নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দুই ধরনের পিঠা তৈরি করে দেখাবো। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে। প্লিজ পুরো ভিডিওটা দেখো। আজ আমি তোমাদের সরু চাকলি পিঠা আর নলেন গুড়ের গুড় পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে এখানে নারকেল ছাড়িয়ে নেব। নারকেল ছাড়াতে খুবই ভালোবাসি, আমি ছোট থেকেই নারকেল ছাড়াতে পারি। তোমরা কারা কারা নারকেল ছাড়াতে পারো এরকম আমাকে কমেন্ট করে জানাবে। আমি দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার ভেঙে নেব নারকেলটা। এরপর আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল এবার পেস্ট করে নেব মিক্সিতে। দেখো পেস্ট করা হয়ে গেছে। দুটো জায়গায় কিছুটা করে নিয়ে নিয়েছি। একটা গুড় পিঠা তৈরি করব, আর একটা সরু চাকলি পিঠা। এই দেখো এটার মধ্যে নারকেল করে দিয়েছি, এটা সরু চাকলি পিঠা হবে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নারকেল কোড়া আর চালের পেস্ট আর নুন দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। অল্প অল্প জল দিয়ে মেশাবো, নালে পাতলা হয়ে যেতে পারে। এই দেখো এই রকম পাতলা হবে, খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না। এইভাবে বেটারটা বানিয়ে নেব। তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই নরম হবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এরপর গুড় পিঠা তৈরি করার জন্য এখানে একটা বেটার তৈরি করে নেব। চালের গুঁড়ো দিয়েছি আর নলেন গুড় দিয়েছি, নুন দিলাম স্বাদ মতো, আর ময়দা দেব। দু মুঠো ময়দা দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। এটা প্রথমে জল দেওয়ার দরকার নেই, যেহেতু গুড় দেওয়া আছে সেই জন্য পাতলা হয়ে যাবে। এই দেখো জল দেওয়া হয়নি কিন্তু পাতলা হয়ে গেছে। চলো এবার তৈরি করে নেওয়া যাক। প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সরু চাকলি পিঠে তৈরি করে নেব। কড়াইতে গরম হতে সাদা তেল দিয়ে চালের বেটারটা দিয়ে দিলাম 1 কাপ। তারপর এইভাবে ঘুরিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে দেব। এই দেখো রেডি হয়ে গেছে সরু চাকলি পিঠে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এই দেখো কি সুন্দর উঠে পড়ছে, খুব সুন্দর উঠে যাচ্ছে। আবারও তেল দিয়ে দিলাম, সাদা তেল। আবারও 1 কাপ দিয়ে দেব চালের বেটার, চালটা যে মিশিয়ে রেখেছিলাম। এইভাবে ঘুরিয়ে নিলেই গোল হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব।
কি সুন্দর উঠে গেছে। এইবার গুড় পিঠা তৈরি করে নেব। সাদা তেল গরম হলে দেব, একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, হাই ফ্লেমে দিলেও ভালো হবে না। এই দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এবার নামিয়ে নেব এটা। এইভাবে সবগুলো ভেজে নেব। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। চালের পিঠা টেস্টই আলাদা হয়। যত ময়দার সুজি দিয়ে করো, একটু চাল দিলে খুব সুন্দর লাগে খেতে। দেখো খুব সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখো সরু চাকলি পিঠা কি সুন্দর সাদা ধবধবে হয়েছে, আর নরমও হয়েছিল খুব সুন্দর। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। এই দেখো খুব সুন্দর নরম হয়েছে। গুড় পিঠাগুলোও দেখো খুব সুন্দর হয়েছে। খুব নরম হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটিও এইখানেই শেষ করব।